হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আমি আবার হাজির হয়ে গেছি বেশ অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে। তো আমি গেছিলাম মোমো আইএম, যেটা গোল পার্কে আছে। মোমো আইএম থেকে আমি আগে অর্ডার করে খেয়েছি, বাট ফার্স্ট টাইম ওখানে গিয়ে আমি খাচ্ছি। আর ভাবলাম যে যখন যাচ্ছি তো একটু ভ্লগ করেই নিই। এই যে সামনে দুটো এই লাইটওয়ালা বেলুনগুলো দেখছেন, এই দুটো কিন্তু আমার না, এটা আমার দায়িত্বে রাখা হয়েছিল। ওটা পরে বলছি এটা কার অ্যাকচুয়ালি। এখানে আমরা মেনু দেখছিলাম, মেনু দেখে অনেক রকমের অপশনস ছিল, চিকেন, প্রন, মোমো, পর্ক, বাট আমি পর্ক খাই না, পর্ক বিফ আমি এসব খাই না। তো আমরা অর্ডার করি নর্মাল চিকেন স্টিম মোমো, দেন আবার আমরা এক্সপেরিমেন্ট করি সুশির সাথে। আর আমার ফ্রেন্ড অর্ডার করে, ওর পেট খারাপ ছিল বলে, চিকেন মাশরুম স্যুপ। আর এখানে যে ওয়ালের যে ছবিগুলো দেখছেন, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে চলে আসে চিকেন মাশরুম স্যুপ। আর যেমনি সব ওই ফুড ব্লগারগুলো দেখায় না, ওই স্পুন দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে যে দেখুন কত ভেজিস, কত চিকেন, কত মাশরুম আছে। তো সেম আমিও এক হাতে ফোন ধরে, এক হাতে ওই স্যুপের চামচ দিয়ে আমি একটু নেড়ে ঘেটে আপনাদের দেখাচ্ছিলাম যে দেখুন। আর এই হচ্ছে সেই চিকেন স্টিম মোমো, যার সাথে অল্প একটা ছোট্ট বাটিতে স্যুপ দিয়েছে, 6 পিস মোমো, আর তার সাথে এখানে ঝাল সসটা দিয়েছে। টু বি অনেস্ট, একটু বেশি প্রাইসই লেগেছে প্রাইস অনুযায়ী। কোয়ান্টিটি ঠিক আছে, বাট একটু সাইজগুলো একটু বড় হতেই পারতো। তো চলুন এবার টেস্ট করে দেখার পালা। তো এখানে আমি ফার্স্ট বাইটটা নিই, হয়তো দামটা একটু বেশি নিচ্ছে, বাট মোমো ইজ রিয়েলি গুড। আফটার অল মোমো আই অ্যাম নাও, যদি এরা ভালো না সার্ভ করে, দেন ইটস নট ওয়ার্থ ইট। এখানে বেশ ভালো। আর এখানে আমি একটা জিনিস নোটিস করছি, দেখুন চিংচিঙে মারা তো আমার শরীর, কিন্তু একটা ভুঁড়ি পপ আউট করে গেছে, ভুঁড়ি দেখা যাচ্ছে। এইটা আমার মা কিছুদিন ধরে বলছিল যে সৃজা তোর একটু ভুঁড়ি হয়েছে। আমি ভাবছি ব্লোটিংয়ের সমস্যা, কিন্তু দেখছি না, যাই খাচ্ছি সেটা আমার ভুঁড়িতেই লাগছে। সো ব্যাড। আর এখানে আমি আবার একটু স্যুপ খাচ্ছিলাম। স্যুপটা নর্মাল যেমনি ক্লিয়ার স্যুপ হয়, যেমনি মোমোর সাথে দেয় সেরকমই। আর এখানে আমরা নিয়েছিলাম সুশি, এটা চিকেন সুশি ছিল। একটা অন্য রকমই নাম ছিল, বাট আমার তো দরকারের টাইমে নাম মনে পড়ে না, তো স্কিপ করে গেলাম ওই পার্টটা। তো এখানে 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 7, হ্যাঁ 7 পিসেস সুশি দিয়েছিল। তার মধ্যে আমি দুটো ট্রাই করি। লাস্ট ইয়ারও আমি আমার এই ফ্রেন্ড আমরা গেছিলাম সোয়ামে, যেখানে খাদ্য লেগেছিল আমার, বাট এখানে আমার তাও ঠিক লেগেছে। আমি ট্রাই করছিলাম চপস্টিক দিয়ে সুশি খাওয়ার, বাট আই ফেইল্ড। আর এখানে যে দেখছেন আমি তো সিরিয়াস হয়ে মানে কী করে চপস্টিক ধরতে হয় শিখছি। আমার ফ্রেন্ড এখানে অনেক ট্রাই করেছে, অনেক, বেচারা ভাই অনেক ট্রাই করেছে, বাট মানে আর কি বলবো, আমি পারিনি। আমার দ্বারা হয়নি। হয়তো আমাকে ইউটিউব ভিডিও দেখে আমাকে শিখতে হবে, যা মনে হচ্ছে। এখানে দেখতেই পারবেন যে আমার এক্সপ্রেশন, যে ও মাই গড। ও তো মানে তাও পেশেন্স রেখে আমাকে শেখাচ্ছিল, বাট আমি ইমপেশেন্ট হচ্ছিলাম যে আমি পারছি না। অপোজিটটা হয়ে গেছে, কোথায় ও ইমপেশেন্ট হয়ে যাবে আমাকে শেখাতে গিয়ে, আর আমি পেশেন্স রাখবো, বাট না, এখানে উল্টো ব্যাপার হয়ে গেছিলো। এখানে আমাকে বলছে যে এমনি আমরা পেন ধরি ওরকমভাবে পেনটাকে ধর, তার মাঝখান থেকে এই স্টিকটাকে ঢোকা, তারপর এরকমভাবে এটাকে মুভ করবি। তারপর ধুর, বাঙালি মেয়ে, এই চপস্টিক ফপস্টিক দিয়ে খাওয়া আমার পক্ষে পসিবল না। তো এখানে আমি ফোক নিয়ে নিই, যেটা আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন। আর ফোক দিয়ে আমি খাই একটু সয়া সস দিয়ে সুশিটা কিন্তু আমার ফ্লেভারফুল লেগেছে, যেটা লাস্ট ইয়ার সোয়ামে খেয়েছিলাম। আমার তো একদম ভালো লাগেনি ওই সুশি মাচা। চিকেন টেরিয়াকিটা আমার ভালো লেগেছিলো, বাট আই এম ভেরি হ্যাপি যে আমি এখানে সেকেন্ড টাইম আমি সুশি ট্রাই করছি, উইচ ওয়াজ রিয়েলি গুড। সুশিটা প্রাইস হিসেবে ঠিকই ছিল, বাট আমার প্রাইস এখন মনে নেই, অ্যাজ ইউজুয়াল দরকারটা আমার মনে থাকে না। আর এই যে বেলুনটা হচ্ছে আমার যে ফ্রেন্ড, সে তার স্পেশাল ফ্রেন্ড
মানে তার বান্ধবীর জন্য, আমিও বান্ধবী বাট বুঝেই নিন, স্পেশাল বান্ধবীর জন্য কিনেছিল আর আমার দায়িত্বে রাখতে দিয়েছিল যেটা আইরিন ঠিকভাবে ধরবি। বাট আমি একটা ব্লান্ডার করে ফেলি, সেটা পরে বলছি। আর এখানে ওয়ালে, মানে গেটে, ওয়াল না গেট যাই হোক, অনেক স্টিকার লাগানো ছিল, তো ভাবলাম এটা একটু ভিডিও করেই নিই। আর এখানে দাঁত খেলাতে খেলাতে আমি বেরোচ্ছি, বাট আমি জানতাম না যে এই দুটোর মধ্যে একটা বেলুন আমি ক্ষয় করে ফেলবো। ক্ষয় করে ফেলবো ইন দ্য সেন্স, বাইকে আমার দায়িত্বে আবার রাখতে দিয়েছিল, বাট কোন টাইমে যে ইয়েলো কালারের বেলুনের মুন্ডুটাই যে উড়ে চলে গেছে, এই যে ইয়েলো বেলুনটা দেখছেন, এই যে মুন্ডু কখন উড়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়েছি আমার ফ্রেন্ডের কাছে, বাট আমার ফ্রেন্ড তাতে কিছু মাইন্ড করেনি, বিকজ ইজ আ ভেরি নাইস গাই, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো মোমো আই আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল।